এই ভণ্ড মৌলবী মানুষকে কুফরের দিকে আহ্বান করছে। বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি গান বাজনাকে হারাম মনে করে না। গান বাজনা হলে সম্মান। কুরআন শরীফের মধ্যে মারফতের 17টা রেখাত রয়েছে, বুখারী শরীফের মধ্যে 17টা রেখাত রয়েছে। প্রত্যেকটা রেখাতের মধ্যে গান 100 বার জায়েজ জায়েজ জায়েজ। এখন আমি কোরআনের আয়াত থেকে প্রমাণ করব গান বাজনা বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। আয়াতের তরজমা হলো, মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা কুরিত করে এবং তারা এইগুলোকে হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব এবং শাস্তি। তাহলে এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন বেহুদা কথা, লাহওয়াল হাদিস। বেহুদা কথা কি সেটা আমরা বিভিন্ন তাফসির দেখলে আমরা পাই। বিভিন্ন তাফসিরের গ্রন্থের মধ্যে আসছে লাহওয়াল হাদিস দ্বারা এখানে গান বাজনা এবং বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। কাজে যে গান এবং বাজনা বাদ্যযন্ত্র মানুষকে বিভ্রান্ত করে আল্লাহর পথ থেকে, সেটা কখনো হালাল হতে পারে না। আর যে গান এবং বাজনার কারণে আল্লাহ তাআলা লাঞ্ছনাকর শাস্তি দিবেন, সেটাও হালাল হতে পারে না। 2 নম্বর দলিল হলো, আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, শয়তানকে লক্ষ্য করে বলতেছে, তুই তোর আওয়াজ দ্বারা মানুষের মধ্য থেকে যাকে পারিস সত্য থেকে বিচ্ছিন্ন কর। আর এখানে শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাদ্যযন্ত্র। তা আপনি যদি গান বাদ্যযন্ত্র শোনেন, তাহলে আপনি শয়তানকে অনুসরণ করলেন। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা আরেক আয়াতের সামনের আয়াতের মধ্যে বলেন, ক্বালা যহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা। আল্লাহ তাআলা বলেন, শয়তানকে বলে, তুই চলে যা এবং তোকে যারা অনুসরণ করবে জাহান্নামই হবে তাদের সকলের শাস্তি, ভরপুর শাস্তি। কাজে এখানে এই আয়াত দ্বারা এটা প্রমাণ হয়ে গেল, শয়তানের আওয়াজ মানে গান বাজনা, আর গান বাজনা শুনলে জাহান্নামই হবে তাদের শাস্তি। আর যার অনুসরণ করলে যে আওয়াজ শুনলে জাহান্নামী হয়, সেটা কখনো হালাল হতে পারে না। এখন আমি হাদিস থেকে প্রমাণ করব গান বাজনা সম্পূর্ণ হারাম। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল কুবাতি ওয়াল গুবাইরা। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়কে নিষেধ করেছেন। 1 নাম্বার শরাব পান করতে, 2 নাম্বার জুয়া খেলতে, 3 নাম্বার বাদ্যযন্ত্র বাজাতে, 4 নাম্বার ঘরে বানানো শরাব পান করতে। সুতরাং এর মধ্য থেকে একটি হলো বাদ্যযন্ত্র বাজানো। সুতরাং এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে বাদ্যযন্ত্র রাসূলের পক্ষ থেকে নিষেধ। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেন, বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আমাকে পাঠিয়েছেন। সেটা বাইহাকী শরীফের মধ্যে আসছে। রাসূল বলেন, বাআসানি আল্লাহু রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত এবং হেদায়েত হিসাবে। তারপর নবীজি বলেন, ওয়া বাআসানি লিমাহকিল মাআজ ওয়াল মাযামিরি ওয়া আমরিল জাহিলিয়া। নবীজি বলেন, আমাকে বাদ্যযন্ত্র, ক্রুশ এবং জাহিলি প্রথা ধ্বংস করার জন্য আমাকে পাঠিয়েছেন। সুতরাং এই হাদিসের মধ্যে এটাই বলেছেন যে বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। তাহলে এই 2টি হাদিস থেকে আমরা গান বাজনা বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম সাব্যস্ত আমরা করলাম। কাজেই যারা এই হারামকে হারাম মানবে না, হালাল সাব্যস্ত করবে, তারা কখনো মুমিন হতে পারে না। তারা সম্পূর্ণ কুফরি করেছে, তারা কাফের হয়ে গিয়েছে। আর যারা হারামকে হারাম মানবে না, তারা কাফের। সেটাও আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলতেছেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله। আল্লাহ তাআলা বলেন যে তোমরা পরস্পর যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস না করবে, এবং যারা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে বিষয়গুলো হারাম করেছে সেগুলো হারাম না মানবে। সুতরাং গান বাজনা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল হারাম। যদি এই হারামকে হারাম না মানে হালাল সাব্যস্ত করে, আল্লাহ তাআলা বলেন তোমরা যুদ্ধ করো। আর যুদ্ধ মুমিনদেরকে আল্লাহ তাআলা কখন নির্দেশ দিয়েছেন? কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। সুতরাং হারামকে হারাম না মানলে সে কাফের হয়ে যাবে। এটি আল্লাহ